নমস্কার বন্ধুরা, কেমন আছেন? জিরে দিয়ে একটু হালকা ঝোল করব। আমার ছেলে এটা খেতে খুব ভালোবাসে, হালকা তরকারি, ঝাল থাকে না তাই। তো প্রায় এই তরকারিটাও হয়ে এসছে। তো এরপর ওই রুই মাছগুলো যে ছিল ওইগুলো একটু ঝাল বানাবো। তো পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ওইগুলো দিয়ে একটু নেড়ে নেবো। আর অন্যদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি। তো চলুন এবার সর্ষে বাটা আর পোস্ত বাটা একটু ঢেলে দিলাম। এবার এক এক করে মাছ ফেলে দেবো, দুটোই মাছ পিস দেবো, কেন কি আমি মা খাবো, এটা বাবু খাবে না, ও ভাজা মাছটাই খায় রুই মাছে। পরিমাণ মতো একটু নুন হলুদ দিয়ে দিলাম। এটাও প্রায় ঝালটা কমপ্লিট হয়ে গেছে। এবার ছিল একটা ফুলকপিকে একটু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিয়ে একটু চায়ের সঙ্গে খেতে ভাল লাগে শীতের সময়টা, একটু বিকেলে গরম গরম। কত সুন্দর ঝুরঝুরি হয়েছে পোলাওটা, একদম একটা আর একটার সঙ্গে লাগছে না, সুন্দর করে হয়েছে। যখন খাওয়া হবে মাইক্রোওভেন একটু গরম করে নিলেই হয়ে যাবে। যাই হোক, রাতের আমার খাবার পুরো রেডি হয়ে গেছে। তো এখন ছেলেকে একটু পড়িয়ে নেব, তারপর যদি সময় হয় তাহলে আপনাদের সঙ্গে আবার কথা হবে, নাহলে আবার কাল সকালে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কালকে তো আর ভিডিও করতে সময় হয়নি, তো আজকে সকালে একদম এখন 5:30 বাজে উঠে পড়েছি। একটু বাসন দিব, পোলাও বানাবো, ছেলে টিফিনে নিয়ে যাবে, আর সঙ্গে একটু ছোলে বাটুরে বানাবো। তো ছোলে বাটুরে দিয়ে ওইটা খেতে খুব ভালোবাসি, বাসন্তী ভোগ পোলাওটা। গোবিন্দভোগ চাল, সঙ্গে স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু আদা বাটা আর ঘি একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার কিশমিশটা দিয়ে দিলাম। কিশমিশটাও আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না কিশমিশটা ফুলে যাচ্ছে, ততক্ষণ আমাকে কিশমিশটা ভাজতে হবে। দেখুন কিশমিশটা ফুলে গেছে, তার মানে ভাজাটা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো এলাচ, লবঙ্গ আর দালচিনি। তো এইগুলো দিয়ে একটু নেড়ে নিয়েই আমি চালটা ঢেলে দেবো। চালটাও একটু নেড়ে নেব। তো চাল আমি নিয়েছি 1.5 কাপ, তার মানে আমাকে জল দিতে হবে 3 কাপ। তো 3 কাপ
সিদ্ধ করার জন্য। দিলে সেদ্ধ হয়ে গেলেই ওর পরে ওই ছোলে বাটুরাটা বানাবো। তো সব স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দেব, দিয়ে ঢাকাটা বন্ধ করে দেব। তো চলুন, অন্যদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। ওইদিকে ওটা সিটি মারতে মারতে তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।